বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত আন্দোলনের নাম হলো কোটা আন্দোলন। কোটা কি, কেন, এগুলো নিয়ে আজকের বিশ্লেষণের পুরোটা জুড়ে থাকবো আমি গাজী ইব্রাহিম খলিল। কোটা, যার অর্থ হলো নির্ধারিত অংশ সুষম বন্টনের জন্য আজ এত আন্দোলন সংগ্রাম। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উঠিয়ে আনার জন্য কোটার ব্যবস্থা। দেশে সরকারি চাকরিতে 258 প্রকার কোটা বিদ্যমান। তার মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির বিদ্যমান কোটা হলো মুক্তিযুদ্ধ কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%। সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে কোটা নয়, মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হোক। পাশাপাশি কোটা পদ্ধতি একেবারে বাদ না দিয়ে সংস্কার করা হোক। প্রতিবন্ধী কোটা বহাল, মুক্তিযুদ্ধ কোটা 10%-এর নিচে অধিক নয় এবং মুক্তিযুদ্ধ কোটার আওতাভুক্ত হবে সর্বোচ্চ তাদের ছেলেরা পর্যন্ত, নাতি নাতনি নয়। কম থাকে এতিমদের বা প্রতিবন্ধীদের যে কোটাটা সামান্য 1%, তো ওদের ক্ষেত্রেও যদি আমরা একটু বিবেচনা করি, ওদের বাড়িয়ে মুক্তিযোদ্ধা কোটা একটু কমায়, আবার আমাদের উপজাতি বা কত সংখ্যা খুবই কম সংখ্যক, তাদের কোটা আবার অনেক বেশি। ডিফেন্স বলেন বা অন্যান্য যেদিকেই বলেন, ওরা অনেক অগ্রাধিকার পায়। প্রতিবন্ধী সহ আরো কিছু লোক আছে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী, তাদেরকে এগিয়ে নিয়ে আনার জন্যই মূলত এই কোটাটা। তো আমরাও চাচ্ছি না যে একেবারে বাতিল হয়ে যাক, অল্প পরিমাণে থাক, যাতে যারা অনগ্রসর তারা এগিয়ে আসতে পারে। কিন্তু তার মানে এটা না যে এত পরিমাণ কোটা থাকবে যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা তাদের যে ন্যায্য অধিকারটা আছে সেটা না পাই। নারী শিক্ষার্থীরাও চাচ্ছে যে নারী কোটাও বাতিল হোক, মেধার মাধ্যমে চাকরি নিয়োগ দেওয়া হোক। আগের সাল থেকে যদি আমরা দেখে আসি, বর্তমানে কিন্তু নারীরা এগিয়ে গিয়েছে। সেই তুলনায় আমরা মনে করি ডিজিটালাইজ যুগ, নারীদের অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে, নারীরা এখন অগ্রসর। পিছিয়ে পড়া নারী বলতে কেউ নেই, এখন আমরা সবাই অগ্রসর, আমরা সবাই চাইলে এগিয়ে আসতে পারি। এজন্য কোটা প্রথা বা অন্য ধরনের সুযোগ সুবিধা শুধুমাত্র নারী হিসেবে আমাকে দেওয়ার যৌক্তিকতাটা আমি মনে করি না আছে। সরকার নিজেকে মুক্তিযোদ্ধা শক্তি হিসেবে প্রমাণ করার জন্য কোটার পক্ষে অবস্থান করেছে। যেমন 2018 সালে আন্দোলনের সময় সরকার কোটার প্রথাকে বাদ দিয়ে দেয়। এ সময় এসে হাইকোর্ট তা অবৈধ হিসেবে অবহিত করে সেটাকে বহাল রেখেছে এবং আপিল করার সুযোগ দিয়েছে। সরকার তাদের সিদ্ধান্তের উপর না থেকে হাইকোর্টের পক্ষে কথা বলছে। এতে প্রমাণ হয় সরকার চাইতেছে যে জনগণ জানুক তারা মুক্তিযুদ্ধের পক্ষে। বর্তমান সময়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তার নাম দিয়েছে বাংলা ব্লকেট। বাংলা ব্লকেট কি? বাংলা ব্লকেট নামে নতুন এক কর্মসূচি পালন করছে। বাংলা ব্লকেট আসলে কি? এটা কি নতুন কোনো কর্মসূচি নাকি পুরনো কর্মসূচি নতুন নামে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশব্যাপী গত 1 জুলাই থেকে টানা আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। এর মধ্যে গত 6 জুলাই কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন রোববার বিকেল 3টা থেকে সারা দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ স্থানে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে। কিন্তু বাংলা ব্লকেটটা কি? আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গণমাধ্যমকে বলেছেন, বাংলা ব্লকেট মানে হলো সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করবে যাতে কোনো গাড়ি চলতে না পারে। শহরে যান চলাচল বন্ধ করতে ও সারা দেশ ব্লক করার জন্য তারা সম্ভাব্য সব রুট অবরোধ করবে বলে জানিয়েছেন। এ সময় যদি তারা জানতে পারেন কোনো বিকল্প পথে বাইপাস দিয়ে গাড়ি যাচ্ছে, তাহলে সেটিও তারা অবরোধ করবেন। পরিশেষে আপনি কোটার পক্ষে না বিপক্ষে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের বিশ্লেষণ আরো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।